আমি রিহান। পত্রিকাতে আমার নামটা ভুল লেখা আছে, ঠিক আছে? আমার আসল নাম যদি পত্রিকাতে চলে আসে প্রবলেম হতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে রাজি হলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? মানে আমাকে কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো, উনি আমার মা। 10 লক্ষ টাকাতে তো আসলে কিছু হবে না, আরো অনেক টাকা লাগবে। ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। পারিয়া, বেসিক্যালি আপনাকে আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখা আছে আমি আপনাকে 1 বছরের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে ডিভোর্স দিব। এই পুরো বিষয়টাই ফেক। আমার ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে, আমি ওই বিয়েটা করতে চাই না। এই জন্য আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আপনি কি রাজি? আমি সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোট করতে চাচ্ছি না। আবার কবে আসবো? তুমি যেদিন ডাকবে সেদিন এসে আমি নিজেকে বিলিয়ে দেবো তোমার জন্য। হ্যালো, আমি ফারিয়া বলছি। আগামীকালকে আপনি আপনি কি একটু ফ্রি আছেন? দেখা করতে চাই। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, এন্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। কি রে, এ কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ? রিয়ানের বাবা, এই দেখো তোমার ছেলে তোমার কথা রেখেছে। কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় বাসায় কেউ নেই, ও এতিমখানে বড় হয়েছে। এইটা আসল কারণ ছিল, আমি তোমাদের কারণ বলিনি, ভেবেছিলাম ওর গ্র্যাজুয়েশন 1 বছর বাকি আছে, শেষ করুক, তারপর তোমাদেরকে জানিয়ে দেন বিয়ের থেকে। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয়। জি আসলে ওনারা অনেক ভালোবেসেছে আমাকে, কর্মীর মতো। আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি, তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্র্যাজুয়েশন শেষ হতে আর 1 বছর লাগবে। তার আগ পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। বসো, তুমি ওদের সাথে কথা বলো। মা তুমি বসো। হ্যাঁ বল। ফারিয়া, আমি খুবই সরি, এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। না না, আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো, আমাদেরকে রেখে চলে যাবো। তাহলে আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? মারে আপন মানুষ চলে গেলে সেই জায়গাটা পূরণ হয় না, সেটা পূরণ হওয়ারও না। আমি জানি খুব বেশি কষ্ট হতো, কিন্তু আমরা যে তোমাকে এরকম মুখ গোমরা দেখতে পছন্দ করি না, তোমার হাসি খুশি মুখটাই আমাদের পছন্দের। রিহান,
তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল, একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি অনেক ভালো মা, অনেক ভালো। আমি অনেক লাকি আপনাকে মা হিসেবে পেয়েছি। ধুর পাগল, আমি তো মা। মায়ের কথা অনেক মনে পড়ে, আপনার কাছে অনেক শান্ত। রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত। একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? আপনি মানুষ হিসেবে অসম্ভব কে, অল্পতেই রেগে যান, হুটহাট রাগ করেন, মাথাটা অলওয়েজ গরম থাকে না, কিন্তু আপনার মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন? আমার মন খারাপ লাগছে, এই দুটা মানুষের সাথে এত এত বেশি কানেক্টেড হয়ে গেছে, অন্যদের কথা অনেক মনে পড়ে। আমাকে বিয়ে কর, কোনো এগ্রিমেন্ট ছাড়া। বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। প্রথম শর্ত থাকবে আপনার এই রাগ, যে অনেক চেঁচামেচি, এটা করা যাবে না, কারণ আমার ভায়োলেন্স একদম পছন্দ না। দ্বিতীয় শর্ত থাকবে দুজন মানুষ একসাথে থাকলে অনেক ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, মনোমালিন্য হয়, যত যাই হোক আলাদা হওয়া যাবে না। থার্ড, দুজনের মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারবে না, সেটা যেই হোক। আর যদি কেউ আসে তাহলে আমাকে চলে যেতে হবে। আরেকটা কথা জেনে রাখুন, যদি আপনাদের বাড়ি থেকে চলে যেতে হয়, আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকবে না। কখনো যদি এমন কোনো পরিস্থিতি আসে যার কারণে চলে যেতে হবে, দুজনে একসাথে চলে যাবো।